ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য যেন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। লাল সবুজের ফুটবলে আবারও জেগে উঠছে বড় স্বপ্ন, বিশ্বকাপ খেলার স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবার মিশন নিয়েই বাংলাদেশে এসেছেন এক নতুন কোচ। ইউরোপের বড় বড় একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবার তিনি খুঁজছেন বাংলাদেশের তরুণ প্রতিভা। শুধু অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ নয়, তার চোখে এখন আরও বড় লক্ষ্য, একদিন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে দেখতে চান তিনি। কে এই কোচ, কি তার পরিকল্পনা, আর বাংলাদেশের ফুটবল নিয়ে তার এত আশাবাদী বা কেন? পুরো গল্পটা জানতেই আজকের এই ভিডিও। বাংলাদেশ ফুটবলে নতুন এক স্বপ্নবাজের আগমন ঘটেছে। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে দলে যুক্ত করেছে আইরিশ কোচ মার্ক কক্সকে। ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। উয়েফা এর লাইসেন্সধারী এই কোচ কাজ করেছেন বিশ্বের অন্যতম বিখ্যাত ক্লাব একাডেমি ম্যানচেস্টার ইউনাইটেডে। শুধু তাই নয়, ইংল্যান্ডেরও আরও কয়েকটি পরিচিত ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং স্টোক সিটির একাডেমিতেও তিনি কোচিং করিয়েছেন। ফলে তরুণ ফুটবলারদের গড়ে তোলার ব্যাপারে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বাংলাদেশে পা রেখেই ফুটবল পরিবেশটা কাছ থেকে দেখতে চেয়েছেন মার্ক কক্স। ঢাকায় পৌঁছানোর পর খুব বেশি সময় নষ্ট না করে তিনি ছুটে যান কিংস অ্যারিনায়। সেখানে বসেই উপভোগ করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। মাঠের পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস এবং ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। তার মতে বাংলাদেশের ফুটবল সংস্কৃতিই তাকে এখানে কাজ করতে আসতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। মার্ক কক্স নিজেও জানিয়েছেন, অনেক দিন ধরেই তিনি বাংলাদেশের ফুটবল পর্যবেক্ষণ করছেন। তার বিশ্বাস, এই দেশে প্রতিভাবান ফুটবলারের কোনো অভাব নেই। তিনি বলেন, আমি অনেক দিন ধরে বাংলাদেশের ফুটবল ফলো করছি। এখানে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কাজ করেছি, তাই প্রতিভা চিনতে আমার ভুল হয় না। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যেও আমি সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ফুটবল প্রেম নিয়েও বেশ মুগ্ধ এই আইরিশ কোচ। তার ভাষায়, বাংলাদেশের মানুষ শুধু ফুটবল দেখে না, তারা ফুটবলের সঙ্গে নিজেদের আবেগ মিশিয়ে দেয়, আর সেই আবেগই তাকে এখানে কাজ করতে আগ্রহী করেছে। মার্ক কক্স বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভীষণ ভালোবাসে, তারা ফুটবলের সঙ্গে মিশে যায়। এখানকার ফুটবল উন্মাদনা আমাকে মুগ্ধ করেছে। এই কারণেই আমি এখানে কাজ করতে আগ্রহী হয়েছি। তবে শুধু প্রতিভা খোঁজা বা একটি টুর্নামেন্টে ভালো ফল করা, এটাই তার শেষ লক্ষ্য নয়। মার্ক কক্সের চোখে এখন আরও বড় স্বপ্ন। তিনি চান একদিন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের নাম দেখতে। যদিও বাস্তবতা কঠিন, তবুও সেই স্বপ্ন নিয়েই কাজ শুরু করতে চান তিনি। কক্স বলেন, আমি জানি না বাংলাদেশ ২০৩০ বা ২০৩৪ সালের বিশ্বকাপ খেলতে পারবে কিনা, কিন্তু আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করি এবং প্রতিভাবান ফুটবলারদের গড়ে তুলতে পারি, তাহলে একদিন সেই স্বপ্ন পূরণ হওয়া অসম্ভব নয়। মজার বিষয় হলো, বাফুফে আনুষ্ঠানিকভাবে তাকে এমন কোনো বড় লক্ষ্য দেয়নি, কিন্তু নিজের ব্যক্তিগত লক্ষ্য হিসেবে তিনি ঠিক করে ফেলেছেন দীর্ঘমেয়াদে বাংলাদেশের ফুটবলকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে বিশ্বকাপ খেলার স্বপ্নটা বাস্তবতার কাছাকাছি পৌঁছে যাবে। আর সেই লক্ষ্য পূরণে তরুণদের উপরই সবচেয়ে বেশি ভরসা রাখছেন এই কোচ। বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের খেলোয়াড়দের নিয়েও বেশ আশাবাদী মার্ক কক্স। তার মতে এই দলে এমন অনেক ফুটবলার রয়েছে যাদের মধ্যে ভবিষ্যতে বড় কিছু করার সম্ভাবনা আছে। শুধু দেশীয় খেলোয়াড়ই নয়, বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়েও তিনি একটি শক্তিশালী দল গড়ে তুলতে চান। তিনি বলেন, আমি আমার দল নিয়ে খুবই আশাবাদী। এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশে বেড়ে ওঠা ফুটবলারদের নিয়েও আমরা দারুণ একটি দল গড়ে তুলতে পারি। আমি বিশ্বাস করি এই দল ভবিষ্যতে বড় কিছু করতে পারবে। তবে বড় স্বপ্ন দেখার আগে সামনে রয়েছে বড় একটি পরীক্ষা। সেটি হলো অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশের ফুটবলে নিজের প্রথম ছাপ রাখতে চান মার্ক কক্স। তরুণদের নিয়ে নতুন পরিকল্পনা, নতুন কৌশল, সবকিছু মিলিয়ে তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন কঠিন চ্যালেঞ্জের জন্য। আগামী ২৫ মার্চ মালদ্বীপে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ, আর সেই টুর্নামেন্টেই বাংলাদেশের প্রথম ম্যাচ। লাল সবুজের জুবাবেন প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। শুরুতে জয় দিয়ে করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয়, ইউরোপীয় অভিজ্ঞতা নিয়ে আসা এই আইরিশ কোচ কি সত্যিই বদলে দিতে পারেন বাংলাদেশের তরুণ ফুটবলের চিত্র? অনূর্ধ্ব ২০ সাফ থেকেই কি শুরু হবে নতুন এক যাত্রা, আর সেই যাত্রা কি একদিন বাংলাদেশকে বিশ্বকাপের স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো লুকিয়ে আছে সামনে আসা দিনগুলোতে। তাই বাংলাদেশের ফুটবলের এই নতুন অধ্যায়ে কি হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।